নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার WBCSCর ডিটেল সিরিজের এটি আমার চতুর্থ ভিডিও। এর আগে প্রথম যে ভিডিওতে আমি সিএসসির ইন্টারভিউয়ের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম প্রত্যেকটি সেকশনের ডিটেল ভিডিও আমি আনব। সেরকমই একটি সেকশন হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ, বা কিভাবে নিজের সম্পর্কে বা নিজের সম্বন্ধে ইন্টারভিউতে বলতে হবে। WBCSC, WBPSC এবং SLST এই তিনটি ক্ষেত্রেই ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করে থাকেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন, বা নিজেকে ইন্ট্রোডিউস করুন, বা ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ। আমি নিজে ফার্স্ট হ্যান্ড এটার এক্সপিরিয়েন্স করেছি WBCSCতে, WBPSCতে। যদিও SLST বা স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দেওয়ার সুযোগ আমার হয়নি, তাই জন্য আমি এই SLST সরাসরি নিজে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমার জুনিয়র, আমার সিনিয়র এবং অন্যান্য বহু মানুষের থেকে আমি শুনে এটা এক্সপিরিয়েন্স করেছি যে এই তিনটে পরীক্ষার ক্ষেত্রেই, অর্থাৎ কলেজ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে হাউ টু ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ বা নিজের সম্বন্ধে কিছু বলুন, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্যই আমি আজকে এই ভিডিওটি ইন ডিটেল বানানোর চেষ্টা করছি। মাথায় রাখবেন এইটি কখন ইন্টারভিউ আপনাকে বলবেন, কখন ইন্টারভিউয়ার আপনাকে বলবেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন। কখন? যখন আপনি ইন্টারভিউ রুমে প্রবেশ করলেন, প্রবেশ করার পর গ্রিট করলেন সবাইকে, গ্রিট করার পর আপনাকে বসতে বলা হবে। আপনি বসার পর প্যানেল হেড যে ম্যাম থাকবেন বা স্যার থাকবেন, তিনি আপনাকে বলবেন তখন ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ। এবার আপনি প্রথম যে ক্যান্ডিডেট যে ভুলটি বহুবার করে এই কথা বলার পর, তারা আবার নিজের ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় তারা আবার রিপিট করে গুড মর্নিং, গুড আফটারনুন। এক্ষেত্রে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে রিপিটেশন অফ ওয়ার্ড ইন দ্য ইন্টারভিউ। কারণ এরম কেন হলো? কারণ চিন্তা করুন, আপনি যে মোমেন্টেই ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন, প্রবেশ করার পর তো গ্রিট করছেন যে গুড মর্নিং বা গুড আফটারনুন, সবাইকে জানাচ্ছেন। তার মাত্র 30 থেকে 40 সেকেন্ড পর আপনি আবার ইন্ট্রোডাকশন দেওয়ার সময় রিপিট করছেন যে গুড মর্নিং, গুড আফটারনুন। এই রিপিটেশন অফ ওয়ার্ড কিন্তু ইন্টারভিউয়ারের কানে কিন্তু খুব লাগে। এবং মাথায় রাখবেন এই ইন্ট্রোডাকশন দেওয়াটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের ফার্স্ট ইমপ্রেশন। আর কথায় বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথম ইমপ্রেশনেই আপনি ছোটোখাটো ভুলও যদি করেন, সেগুলো কিন্তু বড় মাত্রায় এফেক্ট ফেলতে পারে। তাই জন্য নিজের ব্যাপারে বা ইন্ট্রোডাকশন দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম ভুল করা চলবে না। তাহলে এখানে আর গুড মর্নিং বা গুড আফটারনুন গ্রিট আপনাকে করতে হবে না, রাদার আপনি বলুন ইয়েস ম্যাম, যদি প্যানেল হেড ম্যাম হন যিনি আপনাকে বলছেন, অথবা ইয়েস স্যার। এটা বলুন। যে মোমেন্ট ওনার বলবেন ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োর সেলফ, আপনি বলবেন ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বলে আপনি যে সিকোয়েন্সে ইন্ট্রোডাকশনটা দেবেন সেটা হচ্ছে নাম, আপনি কোথা থেকে আসছেন, আপনার স্কুল কলেজের ডিটেলস, আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ নেট সেট অথবা SLSTর ক্ষেত্রে হলে বিএড, আপনি PhD কমপ্লিট করেছেন কিনা বা আপনি PhD পারসিউ করছেন কিনা, এবং শেষে কিছু কনক্লুডিং লাইন বলে বা আপনি থ্যাংক ইউ বলে শেষে কিন্তু আপনি আপনার এই ইন্ট্রোডাকশনটা শেষ করবেন। এবার আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটি সেকশনের ওপর আমরা একটু ইন ডিটেল আলোচনা করে নিই। এক্ষেত্রে প্রথম আসছে কি আপনার নাম। নামের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পুরো নাম বলবেন, অর্থাৎ ফার্স্ট নেম উইথ লাস্ট নেম। যদি আপনার PhD থাকে তাহলে নামের আগে ডক্টরেট। আমার ক্ষেত্রে হলে আমি কি বলবো, মাই নেম ইজ, মানে ইয়েস ম্যাম ইয়েস স্যার বলার পর মাই নেম ইজ ডক্টর পুরন্দর সরকার।
সেকেন্ড আপনি কি বলবেন, আপনি কোথা থেকে আসছেন। আমার ক্ষেত্রে আমি বলবো আই এম কামিং ফ্রম বারাসাত, নট 24 পরগনাস। এইবার আপনি আসুন হচ্ছে স্কুলিং বা কলেজের ক্ষেত্রে। যদি আপনি SLSTর জন্য ইন্টারভিউর প্রিপারেশন নেন, অবশ্যই আপনার ইন্ট্রোডাকশন স্কুলিং থেকে শুরু করবেন। কিরমভাবে বলবেন, আমার ক্ষেত্রে আমি কি বলবো, I have completed my schooling from Baranagar Ramakrishna Mission Ashram High School, which was under West Bengal Board in the year 2011. বা এইচএস যদি আমি বলি তাহলে আমি বলতাম 2013। এইবার আপনার ক্ষেত্রে যেটা সুইটেবল হবে সেটা বলবেন। খেয়াল করুন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি বললাম, যে আমি প্রথমে প্লেস বললাম কোন স্কুল থেকে আমি পড়েছি, তারপর বললাম কোন বোর্ড, তারপর বললাম কোন ইয়ার। খেয়াল করুন আমি আবার কলেজের ক্ষেত্রেও সেটাই বলবো। আমার কলেজের ক্ষেত্রে আমি কি বলবো, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, নিউ ব্যারাকপুর, which is under West Bengal State University. I have completed it in the year 2013. I have completed my master's degree from Bidhannagar College, which is under West Bengal State University, in the year 2016. দেখলেন তো, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে প্লেস, কোন জায়গা থেকে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বছর, কোন ইয়ার আপনি পাস করেছেন। তাহলে কি হচ্ছে, আপনি ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিয়ে ইন্টারভিউয়ারের সাবকনশাস মাইন্ডে কিন্তু আপনি দাগ সৃষ্টি করছেন, বা সাবকনশাস মাইন্ডে এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো ঢুকিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আমার বলা, যদি আপনি SLSTর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন বা স্কুলের জন্য প্রিপারেশন নেন, অবশ্যই আপনি এই ইন্ট্রোডাকশনে আপনার স্কুল থেকে শুরু করবেন, তারপর আপনি কলেজে ঢুকবেন। কিন্তু যদি আপনার এটা CSC PSCর ইন্টারভিউয়ের জন্য হয়, আপনি স্কুল পোর্শনটুকু স্বাচ্ছন্দ্যে অ্যাভয়েড করে যেতে পারেন। আপনি সরাসরি শুরু করে দিতে পারেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম দিস অ্যান্ড দিস। ইভেন এমনও হয়েছে বহু ক্ষেত্রে ইন্টারভিউয়ার সরাসরি তারাই বলেন, আমার নিজের ক্ষেত্রে হয়েছে, যে ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ স্টার্টিং ফ্রম ইয়োর গ্র্যাজুয়েট লেভেল। সুতরাং আপনি গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রি থেকে শুরু করতে পারলেও আপনার কোনো অসুবিধা নেই, বরং ইন্টারভিউয়ার অনেক সময় CSC PSC ক্ষেত্রে সেটাই চান। কিন্তু SLST হলে আপনার যতই ডিগ্রি থাকুক, যতই PhD পর্যন্ত আপনি করুন না কেন, আপনি স্কুলিং থেকেই অবশ্যই শুরু করবেন। স্কুল বা কলেজের ইনফরমেশন আপনার কমপ্লিট করার পর আপনি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের দিকে আসবেন। যেমন SLST হলে আপনি বিএড সম্বন্ধে বলবেন, এবং CSC PSC হলে আপনি নেট সম্বন্ধে বলবেন, বা অনেক ক্ষেত্রে বহু ক্যান্ডিডেটের বিএডের সাথে সাথে নেট সেটও থাকে, তারা পুরোটিই বলবেন। এক্ষেত্রে এগেন এই সিকোয়েন্সটি ফলো হবে, প্লেস, তারপর কোন বোর্ড বা কোথা থেকে, তারপর ইয়ার। যেমন আমার নিজের বিএড নেই, আমি নেট বা সেট আমার দুটোই ক্লিয়ার ছিল, তাই জন্য আমি কি বলেছিলাম ইন্টারভিউতে, বা আমি হলে কি বলতাম, আমি হলে বলতাম যে আই হ্যাভ কমপ্লিটেড নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি কখনোই বলবেন না যে আই হ্যাভ পাসড নেট অথবা সেট, রাদার বলুন ফুল ফর্ম, আই হ্যাভ কমপ্লিটেড বা আই হ্যাভ পাসড ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই, অর্থাৎ বোর্ড কে নিয়েছেন, কন্ডাক্টেড বাই CSIR ইন দ্য ইয়ার 2017। তাহলে আমি বললাম পরপর বললাম, কিন্তু দেখলেন তো একই রকম। আমি যদি সেট বলতাম, আই হ্যাভ ক্লিয়ার্ড স্টেট এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ইন দ্য ইয়ার 2017। যদি একই বছর দুটো পাস করে থাকেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, তখন প্রথমটা নেটটা যখন বললেন আই হ্যাভ ক্লিয়ার্ড দিস এক্সাম ইন দ্য ইয়ার 2017, সেটটার ক্ষেত্রে আপনি একটা ম্যাক্সিমাম কথা যোগ করতে পারেন, আমি ওই সেম ইয়ারেই, বা আই হ্যাভ কমপ্লিটেড মাই সেট ইন দ্য ভেরি সেম ইয়ার, বা আমি একই বছরেই আমি এটিও পাশ করেছিলাম। বিএড হলেও কিন্তু আপনাকে এটাই বলতে হবে যে আপনি কোথা থেকে করেছেন, কোন বোর্ডের আন্ডারে, এবং কোন বছর। এবং
পুরোটা বলবেন, নেট বলবেন না বা বিএড বলবেন না, পুরো ডিগ্রিটার নাম বলবেন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এরকম পুরোটা। আর কে কন্ডাক্ট করেছিল সেই পরীক্ষাটা সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যেমন সেট কন্ডাক্ট করে সিএসসি, কিন্তু সেট কন্ডাক্ট করে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। হলো, এরপর আসুন হচ্ছে আপনার পিএইচডি আছে কিনা। আপনার যদি পিএইচডি পারসিউইং হয় তাহলে আপনি বলুন, এগেন একই রকম জিনিস ফলো করুন, কোথা থেকে পিএইচডি করছেন। যেমন আমি কি বলেছিলাম যখন আমি ফার্স্ট সিএসসিটা দিয়েছিলাম, যে আই অ্যাম কন্টিনিউইং মাই পিএইচডি ডিগ্রি ফ্রম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এখানে স্টার মার্ক দিয়েছি, আন্ডার আপনার গাইডের নামটি অবশ্যই বলবেন। দেখুন, খুব খোলাখুলি আলোচনা যদি আমি করি, বহু ক্ষেত্রে এটা হয়, বহু গাইড ইনস্টিটিউট বলুন অন্যান্য জায়গা বলুন, তারা পছন্দ করেন না যে আপনি সিএসসি পিএসসি দিন, হতেই পারে সেটা, কিন্তু আমাদের অনেকের টেন্ডেন্সি থাকে এই গাইডের নামটি লুকিয়ে যাওয়ার। মানে আমি এইখানে পারসিউ করার কথা বললাম যে আমি পিএইচডি পারসিউ করছি অমুক জায়গা থেকে, বলে আমি শেষ করে দিলাম আমার ইন্ট্রোডাকশন, তখন কিন্তু ইন্টারভিউয়ার আপনাকে উল্টো দিক থেকে প্রশ্ন করবেন আপনার গাইডের নামটি কি। তার মানে কিন্তু অলরেডি তার মাথায় এই প্রশ্ন জেগে উঠেছে, আরে গাইডের নাম ইনি কেন বললেন না, তাহলে কি কোনো ব্যাপার আছে, কোনো প্রবলেম আছে। এইটা কিন্তু ডিসক্রেডিট, এটা করবেন না। অবশ্যই গাইডের নাম মেনশন করুন, অবশ্যই মেনশন করুন। একদম অকুত ভয় হয়ে আপনি যে পরীক্ষা দিতে গেছেন, আপনার পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে, সুতরাং আপনি অকুত ভয় হয়ে গাইডের নাম উল্লেখ করুন। কারণ আপনার পিএইচডি কিন্তু আপনি নিজে কমপ্লিট করছেন না, আপনার গাইডের সম্পূর্ণ সাহায্য নিয়ে আপনি পিএইচডি কমপ্লিট করছেন। তা আপনার গাইড আপনার সাথে সেম পেজ বা সেম ডিসিশনে নাও থাকতে পারেন, দ্যাট ডাজ নট ম্যাটার, যে আপনি আপনার ভয় পেয়ে গাইডের নাম বলবেন না, তাহলে কিন্তু অলরেডি ইন্টারভিউতে এটি একটা ডিসক্রেডিট হলো। সুতরাং আপনি গাইডের নাম বলবেন, আপনি কোথা থেকে করছেন সেটা বলবেন, এবং যদি পারসিউইং হন অর্থাৎ পিএইচডি করছেন তো বলবেন যে কত নম্বর ইয়ারে আপনি আছেন, যে আপনি যদি প্রথম ইয়ারে থাকেন, দ্বিতীয় ইয়ারে থাকেন, বা আপনি যদি লাস্ট ইয়ারে থাকেন সেটাও বলবেন, যে আই অ্যাম অলমোস্ট কমপ্লিটিং মাই পিএইচডি ডিগ্রি বিকজ দিস ইজ মাই ফাইনাল ইয়ার, বা আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, এটা আমার ফাইনাল ইয়ার, আমি অমুক কারেন্টলি এই পজিশনে আছি, যে আমার থিসিস লেখা চলছে বা আমার থিসিস সাবমিট হয়ে গেছে। এবং একই সাথে বলে দিন ডিউরিং দিস টাইম, এই সময়ের মধ্যে আই হ্যাভ 1 পাবলিকেশন, 2 পাবলিকেশন বা 3 পাবলিকেশন ইত্যাদি, এটা বলে দিন। অনেক ক্ষেত্রে কি হয়, একটা বা দুটো ফার্স্ট অথর পাবলিকেশন থাকে, মাল্টিপল সেকেন্ড থার্ড অথর পাবলিকেশন থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন কি, যে আই হ্যাভ 2 ফার্স্ট অথর পাবলিকেশন, যেটা আপনি অলরেডি নিয়ে যাবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, ফার্স্ট অথর পাবলিকেশন যদি আপনার থাকে সেটা অবশ্যই নিয়ে যাবেন, সেকেন্ড থার্ড অথর পাবলিকেশন আপনি নিয়ে যেতেও পারেন, নাও নিয়ে যেতে পারেন। এবার এমন যদি হয় ইন্টারভিউয়ে যেদিন যাচ্ছেন সেই পর্যন্ত আপনার কোনো ফার্স্ট অথর পাবলিকেশন নেই, সেকেন্ড থার্ড অথর পাবলিকেশন বা মাল্টিপল অথরে অন্যান্য জায়গা আপনার নাম আছে, তাহলে সেটাই নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি বলে দেবেন আই হ্যাভ 1 or 2 থার্ড or ফোর্থ অথর পাবলিকেশন, অথবা এরম বলতে পারেন যদি আপনার ফার্স্ট অথর পাবলিকেশন থাকে আই হ্যাভ 1 ফার্স্ট অথর পাবলিকেশন অ্যান্ড মাল্টিপল আদার অথর পাবলিকেশনস, বলে আপনি ফার্স্ট অথর পাবলিকেশনটা, তখন দেখবেন যারা ইন্টারভিউ শুনছে তারা কিন্তু আপনার কাছ থেকে ওটি চাইবেন, চেয়ে তারা কিন্তু ওটা দেখবেন যে আপনি ওটা কেমন পেপার, কি করেছেন ইত্যাদি। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে হলো। এরপর অনেক ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট কনক্লুডিং লাইন একটা দুটো বলেন যে আমি এই শিক্ষকতার লাইনে এসেছি, যেমন এসএলএসটি ক্ষেত্রে অনেকে বলেন আমার শিক্ষকতার লাইনে আমি শিক্ষকতা করতে চাই এই জন্য যে আমি মনে করি আমি আমার সমাজের জন্য বা স্টুডেন্টকে যারা আসবে তাদেরকে আমার যতটুকু আমি শিখেছি আমার সিনিয়রদের কাছ থেকে, আমার শিক্ষকদের কাছে ততটুকু আমি দিতে পারবো, এবং আশা করি আমি সমাজকে নতুনভাবে বা ছাত্রছাত্রীদের নতুনভাবে উত্তীর্ণ করতে পারবো।
আমি যতটুকু যা শিখেছি। এবার বহু ক্ষেত্রে কি হয়, এই লাইনগুলো ইন্টারভিউয়ার না সামহাউ অ্যালাউ করেন না। যখনই আপনি এই পিএইচডি পর্যন্ত বা এসএলএসটি ক্ষেত্রে ধরুন বিএড পর্যন্ত বলার পরে এই কনক্লুডিং লাইনে চলে গেলেন, তখনই ওরা বললেন ঠিক আছে ঠিক আছে বলে শেষ করে দেন। সুতরাং এইটা সম্পূর্ণ আমি বলবো আপনার ডিসক্রিপশন, বলতে পারলে তো ভালো, বলতে পারলে এক লাইনের কিছু একটা রেডি করুন কনক্লুডিং লাইন, হ্যাঁ, যেটা বলতে আপনার 2 থেকে 3 সেকেন্ডের বেশি যেন না লাগে, 5 সেকেন্ডের বেশি না লাগে কনক্লুডিং লাইন বলে থ্যাংক ইউ বলে আপনার ইন্ট্রোডাকশন শেষ করে দিন। এই যে সম্পূর্ণ আলোচনাটি আমি করলাম, মাথায় রাখবেন এটা যেন আপনার 1 থেকে 1.5 মিনিটের বেশি না লাগে। এই যে আমি এতটা আলোচনা করলাম, এটা আপনি বারংবার যখন প্রিপারেশন নেবেন না, এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চলে আসবে, অবশ্যই চলে আসবে, আসতে হবে। তার বেশি সময় কিন্তু ইন্ট্রোডাকশনের জন্য আপনাকে দেবে না, 1 মিনিটের মধ্যে হলে খুব ভালো। আর অনেক ডিগ্রি থাকলে ম্যাক্সিমাম 1.5 মিনিট, তার বেশি কখনোই প্লিজ যাবেন না, ঠিক আছে? আর একটা জিনিস যেটা এই এর ক্ষেত্রে বলা আমার দরকার, সেটা হচ্ছে যে এই সিকোয়েন্সে ফলো করুন, বারংবার প্র্যাকটিস করুন, 1 মিনিটের মধ্যে চলে আসবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। কিন্তু দয়া করে যেন এমন মনে না হয় আপনি খুব তাড়াতাড়ি বলছেন, সেটা যেন মনে না হয়। আপনার প্রত্যেকটি কথা হবে স্পষ্ট, যেটা কিন্তু ইন্টারভিউয়ারের কান পর্যন্ত পৌঁছাবে, ঘরের প্রত্যেকটি কোণা পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছাবে, স্পষ্ট হবে। কিন্তু আপনি চিৎকারও করবেন না, স্পষ্ট ভাষায় ভদ্র স্বভাবের টোনে, যে টোনাল যে ভয়েস যে মডিউলেশন টোনটা আপনি ইয়ে করবেন, খুব নম্রভাবে, খুব স্পিডে না গিয়ে, খুব দ্রুততার সাথে না গিয়ে 1 থেকে 1.5 মিনিট এটা শেষ করুন। আর লাস্ট যেটা বলে আমি শেষ করব, যদি ইন্টারভিউয়ার আপনাকে বলেন ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োর সেলফ, আমি এসএলএসটি কথাটা আগে বলি, তাহলে আপনি ইংরাজিতে পুরোটা বলবেন ইন্ট্রোডাকশনটা। যদি তারা আপনাকে বলেন নিজের সম্বন্ধে কিছু বলুন, বাংলায় আপনি এই কথাটা বলবেন। সিএসসি পিএসসির ক্ষেত্রে আমি একটাই জিনিস সাজেস্ট করব, তারা আপনাকে যদি এটা বলেন ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োর সেলফ, যেটা হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, তাহলে তো আপনি ইংরাজিতে পুরোটাই বলছেন। যদি এটাও বলেন নিজের সম্বন্ধে বলুন, তাহলেও ইংরাজিতেই আপনি বলুন। কারণ আপনি যখন কলেজ লেভেলে সিএসসি পিএসসিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ইন্ট্রোডাকশনটা আপনার ইংরাজিতেই হওয়াটা বাঞ্ছনীয়। তাহলে বোঝা গেল কিভাবে আপনারা রেডি করবেন নিজেদের ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ বা নিজেদের ইন্ট্রোডাকশনটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, এটাই আপনার ফার্স্ট ইমপ্রেশনের জায়গা। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে করুন, আমি ফেসবুকেও, আমার ফেসবুক প্রোফাইলেও আমি এই ভিডিওর লিঙ্ক ছাড়ি, সেখানেও আপনি কমেন্ট করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি মন দিয়ে দেখুন, কোনো রকম কোনো সাজেশন ক্রিটিসিজম থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্টে দিন। ভালো থাকুন, ভালোভাবে প্রিপারেশান নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।